আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে সাধারণ একটা রান্না শেয়ার করব। যারা নতুন আছেন অথবা ব্যাচেলার, আপনাদের খুবই উপকার আসবে। আর রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল রান্না। আমি ইলিশ মাছ দিয়ে শেয়ার করব, আপনারা ইচ্ছে হলে অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন একেবারে কম সময়ের মধ্যে। তাছাড়া একেবারে বাসায় থাকা কমন মশলা দিয়ে এই রান্নাটা ঝটপটভাবে রান্না করা যায়। তাহলে চলেন শুরু করা যাক। চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর সে সাথে অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, প্রায় 2 চিমটি পরিমাণে লবণ। এগুলোকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, আর এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। একটু জাস্ট শক্ত করে ভেজে নিলেই হবে, আবার অতিরিক্ত কিন্তু এটাকে ভেজে ফেলা যাবে না, এতে কিন্তু মাছটা রান্না হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি প্রায় চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন ভেজে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে। ভেজে নেওয়া কমপ্লিট। এখন তেল থেকে আমি এগুলো তুলে নিচ্ছি, যতটুকু সম্ভব তেল থেকে এগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়া কমপ্লিট। এখন আমি মাছগুলোকে এক সাইড করে নিলাম, আর এদিকে যে তেলটা আছে এখানে তেলের পরিমাণটা একটু বেশি, তাই আমি এর থেকে কিছুটা আলাদা করে রেখে দিচ্ছি। অন্য যে কোনো রান্নার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে এখন 1 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 30 সেকেন্ডের মতন ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব, আর চুলা আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সেই সাথে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। যে যেমনটা জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 চা চামচ পরিমাণে জিরে ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আমি পটল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 250 গ্রামের মতন পটল খোসা ছাড়িয়ে এরপর খুব ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। এখন এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর ফিরে আসলাম, আর এটা অনেকটা কষানো হয়ে গেছে। খেয়াল করলে বুঝতে পারবেন তেলগুলো কিন্তু আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে আর দেখাই যাচ্ছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে নিব। যে যেমনটা ঝোল রাখতে চান বা যেমনটা প্রয়োজন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে নিলেই হবে। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর যখন পটল সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে একটু মিশিয়ে চেক করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রথমে যে মাছগুলো ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে এগুলোকে একটু মিশিয়ে নিব। অতিরিক্ত নাড়াচাড়া করতে যাবেন না, এতে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আবারও ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে এখন আমি একটা টমেটো কুচি করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন 2 মিনিটের জন্য এটা জাল দিয়ে এরপর নামিয়ে নিতে পারবো। আসলে রান্নাটা খুব কম সময়ের মধ্যে করা যায়, আর যারা নতুন আছেন আপনারা খুব সহজভাবে এটা বাসায় ট্রাই করতে পারবেন। রান্না এখন কমপ্লিট, এখন পরিবেশন করার পালা। চেষ্টা করলাম রান্নাটা একেবারে সহজভাবে দেখানোর জন্য। ভালো লেগে থাকলে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।